আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে এই লাইভটা দেখতেছেন, লাইভটা করার উদ্দেশ্য হলো হুজুরকে কিভাবে গুম করা হয়েছে আর হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই বিষয়গুলো খোলাসা করার জন্য আমাদের এই এখনকার এই লাইভটা। গতকালকে আমাদের একটা হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই। তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি, এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর শুনতে পারি রাত্র 2:40 আমার কাছে নিউজ যাই, একটা আমাদের এলাকার একটা বাতিজা, পাশের হুজুরের বাতিজা আর কি, উনি দৌড়ে যায়, গিয়ে আমাকে বলে যে এই ঘটনা, যে হুজুরকে তো নিয়ে গেছে। কেমনে নিয়ে গেছে? যে অনেকগুলা র্যাবের বাহিনী নাকি, সাথে সিভিল ড্রেসের লোক ছিল, প্রায় 19টা থেকে 20টা গাড়ি নিয়ে আসছে ওনারা, সাথে প্রাইভেট কারও ছিল। সব কিছু মিলিয়ে প্রায় 2 থেকে 300 লোক হবে। পুরা বাড়ি ঘেরাও করা, তারপর পুরা বাড়ি ঘেরাও করা, রাস্তায় ঘাটে যেখানে মানে যেদিক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে সব রাস্তা ব্লক করা ছিল মোট কথা। তারপর হুজুরের বড় ভাইকে নিয়ে নিয়েছিল সাথে, হুজুরের বড় ভাই কি জানি জিজ্ঞেস করছিল, তারপরে ওনাকে মানে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, উত্তর দেয় নাই, ওনাকে সাথে নিয়ে নিছি। তারপর হয়তো 4-500 সামনে নিয়ে আবার ওনাকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে হুজুরের সাথে যিনি শুয়েছিল রাত্রে, ওনাকেও সাথে করে নিয়ে গেছে, ওনাকেও ছাড়ে নাই, শুধু হুজুরের বড় ভাইকে ছেড়ে দিয়েছে। আর এখন পর্যন্ত আমরা কোনো হুজুরের কোনো নিউজ পাই নাই, সঠিক কোনো তথ্য পাই নাই, উনি কোথায় আছে বা কিভাবে আছে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই। তো হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টটা আমরা সন্দেহ করছি এটাও আরেকটা কোনো ষড়যন্ত্রমূলক পোস্ট হইতে পারে, যে জাতিকে শান্ত করার জন্য এই পোস্টটা হয়তো করছে ওনারা। যারা ওনাকে গুম করেছে তারা হয়তো এই পোস্টটা করেছেন জাতিকে শান্ত রাখার জন্য, যাতে কোনো এলোমেলো, কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য এই পোস্টটা করা হয়েছে। আসলে মূলত আমরা হুজুরের কাছে যদি ফোন থাকতো তাহলে অবশ্যই উনি অন্তত বাড়িতে একটা ফোন দিত আমাদেরকে, ফোন দিয়ে বলতো যে আমি নিরাপদে আছি। আর বাদ বাকি পোস্টের ব্যাপার তো পরের কথা, আগে উনি বাড়িতে ফোন দিয়ে জানাইতো যে আমরা নিরাপদ আছি, আমি নিরাপদ আছি, এরকম কিছু আমাদেরকে বলতো, জানাইতো। তো আপনারা ভালো করে বিষয়টা দেখবেন, যেখান থেকে আছেন, বড়রা যারা আছেন তারা একটু বিষয়টা নিয়ে দেখবেন। আমরা এখনো হুজুরের কোনো সঠিক তথ্য পাই নাই, যে পোস্টটা করা হয়েছে এটা ভুয়া। আর আমাদের এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং ডাউনলোড করে রাখবেন, হতে পারে আমাদের আইডিটা ডিসেবল করে দিতে পারে, যার কারণে আর মানুষ এটা দেখতে পারবে না। তাই ডাউনলোড করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রচার করুন। জি, আর সবাই দোয়া করবেন মন থেকে, যেন হুজুরের সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে এই লাইভটা দেখতেছেন, লাইভটা করার উদ্দেশ্য হলো হুজুরকে কিভাবে গুম করা হয়েছে আর হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই বিষয়গুলো খোলাসা করার জন্য আমাদের এই এখনকার এই লাইভটা। গতকালকে আমাদের একটা হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই। তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি, এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর শুনতে পারি রাত্র 2:40 আমার কাছে নিউজ যাই, একটা আমাদের এলাকার একটা বাতিজা, পাশের হুজুরের বাতিজা আর কি, উনি দৌড়ে যায়, গিয়ে আমাকে বলে যে এই ঘটনা, যে হুজুরকে তো নিয়ে গেছে। কেমনে নিয়ে গেছে? যে অনেকগুলা র্যাবের বাহিনী নাকি, সাথে সিভিল ড্রেসের লোক ছিল, প্রায় 19টা থেকে 20টা গাড়ি নিয়ে আসছে ওনারা, সাথে প্রাইভেট কারও ছিল। সব কিছু মিলিয়ে প্রায় 2 থেকে 300 লোক হবে। পুরা বাড়ি ঘেরাও করা, তারপর পুরা বাড়ি ঘেরাও করা, রাস্তায় ঘাটে যেখানে মানে যেদিক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে সব রাস্তা ব্লক করা ছিল মোট কথা। তারপর হুজুরের বড় ভাইকে নিয়ে নিয়েছিল সাথে, হুজুরের বড় ভাই কি জানি জিজ্ঞেস করছিল, তারপরে ওনাকে মানে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, উত্তর দেয় নাই, ওনাকেও সাথে নিয়ে নিছি। তারপর হয়তো 4-500 সামনে নিয়ে আবার ওনাকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে হুজুরের সাথে যিনি শুয়েছিল রাত্রে, ওনাকেও সাথে করে নিয়ে গেছে, ওনাকেও ছাড়ে নাই, শুধু হুজুরের বড় ভাইকে ছেড়ে দিয়েছে। আর এখন পর্যন্ত আমরা কোনো হুজুরের কোনো নিউজ পাই নাই, সঠিক কোনো তথ্য পাই নাই, উনি কোথায় আছে বা কিভাবে আছে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই।
তো হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টটা আমরা সন্দেহ করছি এটাও আরেকটা কোনো ষড়যন্ত্রমূলক পোস্ট হইতে পারে, যে জাতিকে শান্ত করার জন্য এই পোস্টটা হয়তো করছে ওনারা। যারা ওনাকে গুম করেছে তারা হয়তো এই পোস্টটা করেছেন জাতিকে শান্ত রাখার জন্য, যাতে কোনো এলোমেলো যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য এই পোস্টটা করা হয়েছে। আসলে মূলত আমরা হুজুরের কাছে যদি ফোন থাকতো তাহলে অবশ্যই উনি অন্তত বাড়িতে একটা ফোন দিত, আমাদেরকে ফোন দিয়ে বলতো যে আমি নিরাপদে আছি। আর বাদ বাকি পোস্টের ব্যাপার তো পরের কথা, আগে উনি বাড়িতে ফোন দিয়ে জানাইতো যে আমরা নিরাপদ আছি, আমি নিরাপদ আছি, এরকম কিছু আমাদেরকে বলতো, জানাইতো। তো আপনারা ভালো করে বিষয়টা দেখবেন, হ্যাঁ, যে যেখান থেকে আছেন, বড়রা যারা আছেন তারা একটু বিষয়টা নিয়ে দেখবেন। আমরা এখনো হুজুরের কোনো সঠিক তথ্য পাই নাই, যে পোস্টটা করা হয়েছে এটা ভুয়া। আর আমাদের এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং ডাউনলোড করে রাখবেন। হতে পারে আমাদের আইডিটা ডিসেবল করে দিতে পারে, যার কারণে আর মানুষ এটা দেখতে পারবে না। তাই ডাউনলোড করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রচার করুন। জি, আর সবাই দোয়া করবেন মন থেকে। হ্যাঁ, যেন হুজুরের সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন, লাইভটা করার উদ্দেশ্য হলো হুজুরকে কিভাবে গুম করা হয়েছে আর হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই বিষয়গুলো খোলাসা করার জন্য আমাদের এই এখনকার এই লাইভটা। গতকালকে আমাদের একটা হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই। তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি, এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর শুনতে পারি রাত্র 2:40 আমার কাছে নিউজ যাই, একটা আমাদের এলাকার একটা ভাতিজা, পাশের হুজুরের ভাতিজা আর কি, উনি দৌড়ে যায়, গিয়ে আমাকে বলে যে এই ঘটনা, যে হুজুরকে তো নিয়ে গেছে। কেমনে নিয়ে গেছে, যে অনেকগুলা র্যাবের বাহিনী নাকি, সাথে সিভিল ড্রেসের লোক ছিল, প্রায় 19টা থেকে 20টা গাড়ি নিয়ে আসছে ওনারা, সাথে প্রাইভেট কারও ছিল, সব কিছু মিলিয়ে প্রায় 200 থেকে 300 লোক হবে। পুরা বাড়ি ঘেরাও করা, হ্যাঁ, তারপর পুরা বাড়ি ঘেরাও করা, রাস্তায় ঘাটে যেখানে মানে যে দিক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে সব রাস্তা ব্লক করা ছিল মোট কথা। তারপর হুজুরের বড় ভাইকে নিয়ে নিয়েছিল সাথে, হুজুরের বড় ভাই কি জানি জিজ্ঞেস করছিল, তারপরে ওনাকে মানে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, উত্তর দেয় নাই, ওনাকেও সাথে নিয়ে নিছি। তারপর হয়তো 400-500 সামনে নিয়ে আবার ওনাকে ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে হুজুরের সাথে যে যিনি শুয়েছিল রাত্রে, ওনাকেও সাথে করে নিয়ে গেছে, ওনাকেও ছাড়ে নাই, শুধু হুজুরের বড় ভাইকে ছেড়ে দিয়েছি। আর এখন পর্যন্ত আমরা কোনো হুজুরের কোনো নিউজ পাই নাই, সঠিক কোনো তথ্য পাই নাই, উনি কোথায় আছে বা কিভাবে আছে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই। তো হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টটা আমরা সন্দেহ করছি এটাও আরেকটা কোনো ষড়যন্ত্রমূলক পোস্ট হইতে পারে, যে জাতিকে শান্ত করার জন্য এই পোস্টটা হয়তো করছে ওনারা। যারা ওনাকে গুম করেছে তারা হয়তো এই পোস্টটা করেছেন জাতিকে শান্ত রাখার জন্য, যাতে কোনো এলোমেলো যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য এই পোস্টটা করা হয়েছে। আসলে মূলত আমরা হুজুরের কাছে যদি ফোন থাকতো তাহলে অবশ্যই উনি অন্তত বাড়িতে একটা ফোন দিত, আমাদেরকে ফোন দিয়ে বলতো যে আমি নিরাপদে আছি। আর বাদ বাকি পোস্টের ব্যাপার তো পরের কথা, আগে উনি বাড়িতে ফোন দিয়ে জানাইতো যে আমরা নিরাপদ আছি, আমি নিরাপদ আছি, এরকম কিছু আমাদেরকে বলতো, জানাইতো। তো আপনারা ভালো করে বিষয়টা দেখবেন, হ্যাঁ, যে যেখান থেকে আছেন, বড়রা যারা আছেন তারা একটু বিষয়টা নিয়ে দেখবেন। আমরা এখনো হুজুরের কোনো সঠিক তথ্য পাই নাই, যে পোস্টটা করা হয়েছে এটা ভুয়া। আর আমাদের এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং ডাউনলোড করে রাখবেন। হতে পারে আমাদের আইডিটা ডিসেবল করে দিতে পারে, যার কারণে আর মানুষ এটা দেখতে পারবে না। তাই ডাউনলোড করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রচার করুন। জি, আর সবাই দোয়া করবেন মন থেকে। হ্যাঁ, যেন হুজুরের সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন, লাইভটা করার উদ্দেশ্য হলো হুজুরকে কিভাবে গুম করা হয়েছে আর হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই বিষয়গুলো খোলাসা করার জন্য আমাদের এই এখনকার এই লাইভটা। গতকালকে আমাদের একটা হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই। তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি,
এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর শুনতে পারি রাত্র 2:40 আমার কাছে নিউজ যায়। একটা আমাদের এলাকার একটা ভাতিজা, পাশের হুজুরের ভাতিজা আর কি, উনি দৌড়ে যায়, গিয়ে আমাকে বলে যে এই ঘটনা, যে হুজুরকে তো নিয়ে গেছে। কেমনে নিয়ে গেছে, যে অনেকগুলা র্যাবের বাহিনী নাকি, সাথে সিভিল ড্রেসের লোক ছিল, প্রায় 19টা থেকে 20টা গাড়ি নিয়ে আসছে ওনারা, সাথে প্রাইভেট কারও ছিল। সব কিছু মিলিয়ে প্রায় 2 থেকে 300 লোক হবে। পুরা বাড়ি ঘেরাও করা, তারপর পুরা বাড়ি ঘেরাও করা, রাস্তায় ঘাটে যেখানে মানে যেদিক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে সব রাস্তা ব্লক করা ছিল মোট কথা। তারপর হুজুরের বড় ভাইকে নিয়ে নিয়েছিল সাথে। হুজুরের বড় ভাই কি জানি জিজ্ঞেস করছিল, তারপরে ওনাকে মানে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, উত্তর দেয় নাই, ওনাকে সাথে নিয়ে নিছি। তারপর হয়তো 400-500 সামনে নিয়ে আবার ওনাকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে হুজুরের সাথে যে যিনি শুয়েছিল রাত্রে, ওনাকেও সাথে করে নিয়ে গেছে, ওনাকেও ছাড়ে নাই, শুধু হুজুরের বড় ভাইকে ছেড়ে দিয়েছি। আর এখন পর্যন্ত আমরা কোনো হুজুরের কোনো নিউজ পাই নাই, সঠিক কোনো তথ্য পাই নাই, উনি কোথায় আছে বা কিভাবে আছে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই। তো হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে, সেই পোস্টটা আমরা সন্দেহ করছি এটাও আরেকটা কোনো ষড়যন্ত্রমূলক পোস্ট হইতে পারে, যে জাতিকে শান্ত করার জন্য এই পোস্টটা হয়তো করছে ওনারা। যারা ওনাকে গুম করেছে তারা হয়তো এই পোস্টটা করেছেন জাতিকে শান্ত রাখার জন্য, যাতে কোনো এলোমেলো, যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য এই পোস্টটা করা হয়েছে। আসলে মূলত আমরা হুজুরের কাছে যদি ফোন থাকতো, তাহলে অবশ্যই উনি অন্তত বাড়িতে একটা ফোন দিত আমাদেরকে, ফোন দিয়ে বলতো যে আমি নিরাপদে আছি। আর বাদ বাকি পোস্টের ব্যাপার তো পরের কথা, আগে উনি বাড়িতে ফোন দিয়ে জানাইতো যে আমরা নিরাপদ আছি, আমি নিরাপদ আছি, এরকম কিছু আমাদেরকে বলতো, জানাইতো। তো আপনারা ভালো করে বিষয়টা দেখবেন, যে যেখান থেকে আছেন, বড়রা যারা আছেন তারা একটু বিষয়টা নিয়ে দেখবেন। আমরা এখনো হুজুরের কোনো সঠিক তথ্য পাই নাই, যে পোস্টটা করা হয়েছে এটা ভুয়া। আর আমাদের এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং ডাউনলোড করে রাখবেন। হতে পারে আমাদের আইডিটা ডিসেবল করে দিতে পারে, যার কারণে আর মানুষ এটা দেখতে পারবে না। তাই ডাউনলোড করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রচার করুন। জি, আর সবাই দোয়া করবেন মন থেকে। যেন হুজুরের সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে এই লাইভটা দেখতেছেন, লাইভটা করার উদ্দেশ্য হলো হুজুরকে কিভাবে গুম করা হয়েছে আর হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই বিষয়গুলো খোলাসা করার জন্য আমাদের এই এখনকার এই লাইভটা। গতকালকে আমাদের একটা হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই। তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি। এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর শুনতে পারি রাত্র 2:40 আমার কাছে নিউজ যায়। একটা আমাদের এলাকার একটা ভাতিজা, পাশের হুজুরের ভাতিজা আর কি, উনি দৌড়ে যায়, গিয়ে আমাকে বলে যে এই ঘটনা, যে হুজুরকে তো নিয়ে গেছে। কেমনে নিয়ে গেছে, যে অনেকগুলা র্যাবের বাহিনী নাকি, সাথে সিভিল ড্রেসের লোক ছিল, প্রায় 19টা থেকে 20টা গাড়ি নিয়ে আসছে ওনারা, সাথে প্রাইভেট কারও ছিল। সব কিছু মিলিয়ে প্রায় 2 থেকে 300 লোক হবে। পুরা বাড়ি ঘেরাও করা, তারপর পুরা বাড়ি ঘেরাও করা, রাস্তায় ঘাটে যেখানে মানে যেদিক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে সব রাস্তা ব্লক করা ছিল মোট কথা। তারপর হুজুরের বড় ভাইকে নিয়ে নিয়েছিল সাথে। হুজুরের বড় ভাই কি জানি জিজ্ঞেস করছিল, তারপরে ওনাকে মানে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, উত্তর দেয় নাই, ওনাকেও সাথে নিয়ে নিছি। তারপর হয়তো 400-500 সামনে নিয়ে আবার ওনাকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে হুজুরের সাথে যিনি শুয়েছিল রাত্রে, ওনাকেও সাথে করে নিয়ে গেছে, ওনাকেও ছাড়ে নাই, শুধু হুজুরের বড় ভাইকে ছেড়ে দিয়েছি। আর এখন পর্যন্ত আমরা কোনো হুজুরের কোনো নিউজ পাই নাই, সঠিক কোনো তথ্য পাই নাই, উনি কোথায় আছে বা কিভাবে আছে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই। তো হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে, সেই পোস্টটা আমরা সন্দেহ করছি এটাও আরেকটা কোনো ষড়যন্ত্রমূলক পোস্ট হইতে পারে, যে জাতিকে শান্ত করার জন্য এই পোস্টটা হয়তো করছে ওনারা। যারা ওনাকে গুম করেছে তারা হয়তো এই পোস্টটা করেছেন জাতিকে শান্ত রাখার জন্য, যাতে কোনো এলোমেলো, যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য এই পোস্টটা করা হয়েছে। আসলে মূলত আমরা হুজুরের কাছে যদি ফোন থাকতো, তাহলে অবশ্যই উনি অন্তত বাড়িতে একটা ফোন দিত আমাদেরকে, ফোন দিয়ে বলতো যে আমি নিরাপদে আছি।
আর বাদ বাকি পোস্টের ব্যাপার তো পরের কথা। আগে উনি বাড়িতে ফোন দিয়ে জানাইতো যে আমরা নিরাপদ আছি, আমি নিরাপদ আছি, এরকম কিছু আমাদেরকে বলতো, জানাইতো। তো আপনারা ভালো করে বিষয়টা দেখবেন, হ্যাঁ, যে যেখান থেকে আছেন, বড়রা যারা আছেন তারা একটু বিষয়টা নিয়ে দেখবেন। আমরা এখনো হুজুরের কোনো সঠিক তথ্য পাই নাই, যে পোস্টটা করা হয়েছে এটা ভুয়া। আর আমাদের এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং ডাউনলোড করে রাখবেন। হতে পারে আমাদের আইডিটা ডিসেবল করে দিতে পারে, যার কারণে আর মানুষ এটা দেখতে পারবে না। তাই ডাউনলোড করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রচার করুন। জি, আর সবাই হ্যাঁ দোয়া করবেন মন থেকে। হ্যাঁ, যেন হুজুরের সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন, লাইভটা করার উদ্দেশ্য হলো হুজুরকে কিভাবে গুম করা হয়েছে আর হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই বিষয়গুলো খোলাসা করার জন্য আমাদের এই এখনকার এই লাইভটা। গতকালকে আমাদের একটা হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই। তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি, এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা, মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর শুনতে পারি রাত্র 2:40 আমার কাছে নিউজ যাই, একটা আমাদের এলাকার একটা বাতিজা, পাশের হুজুরের বাতিজা আর কি, উনি দৌড়ে যায়, গিয়ে আমাকে বলে যে এই ঘটনা, যে হুজুরকে তো নিয়ে গেছে। কেমনে নিয়ে গেছে, যে অনেকগুলা র্যাবের বাহিনী নাকি, সাথে সিভিল ড্রেসের লোক ছিল, প্রায় 19টা থেকে 20টা গাড়ি নিয়ে আসছে ওনারা, সাথে প্রাইভেট কারও ছিল, সব কিছু মিলিয়ে প্রায় 2 থেকে 300 লোক হবে। পুরা বাড়ি ঘেরাও করা, হ্যাঁ, তারপর পুরা বাড়ি ঘেরাও করা, রাস্তায় ঘাটে যেখানে মানে যেদিক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে সব রাস্তা ব্লক করা ছিল মোট কথা। তারপর হুজুরের বড় ভাইকে নিয়ে নিয়েছিল সাথে, হুজুরের বড় ভাই কি জানি জিজ্ঞেস করছিল, তারপরে ওনাকে মানে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, উত্তর দেয় নাই, ওনাকে সাথে নিয়ে নিছি। তারপর হয়তো 400-500 সামনে নিয়ে আবার ওনাকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে হুজুরের সাথে যে যিনি শুয়েছিল রাত্রে, ওনাকেও সাথে করে নিয়ে গেছে, ওনাকেও ছাড়ে নাই, শুধু হুজুরের বড় ভাইকে ছেড়ে দিয়েছে। আর এখন পর্যন্ত আমরা কোনো হুজুরের কোনো নিউজ পাই নাই, সঠিক কোনো তথ্য পাই নাই, উনি কোথায় আছে বা কিভাবে আছে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই। তো হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে, সেই পোস্টটা আমরা সন্দেহ করছি এটাও আরেকটা কোনো ষড়যন্ত্রমূলক পোস্ট হইতে পারে, যে জাতিকে শান্ত করার জন্য এই পোস্টটা হয়তো করছে ওনারা। যারা ওনাকে গুম করেছে তারা হয়তো এই পোস্টটা করেছেন জাতিকে শান্ত রাখার জন্য, যাতে কোনো এলোমেলো, যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য এই পোস্টটা করা হয়েছে। আসলে মূলত আমরা হুজুরের কাছে যদি ফোন থাকতো তাহলে অবশ্যই উনি অন্তত বাড়িতে একটা ফোন দিত আমাদেরকে, ফোন দিয়ে বলতো যে আমি নিরাপদে আছি। আর বাদ বাকি পোস্টের ব্যাপার তো পরের কথা। আগে উনি বাড়িতে ফোন দিয়ে জানাইতো যে আমরা নিরাপদ আছি, আমি নিরাপদ আছি, এরকম কিছু আমাদেরকে বলতো, জানাইতো। তো আপনারা ভালো করে বিষয়টা দেখবেন, হ্যাঁ, যে যেখান থেকে আছেন, বড়রা যারা আছেন তারা একটু বিষয়টা নিয়ে দেখবেন। আমরা এখনো হুজুরের কোনো সঠিক তথ্য পাই নাই, যে পোস্টটা করা হয়েছে এটা ভুয়া। আর আমাদের এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং ডাউনলোড করে রাখবেন। হতে পারে আমাদের আইডিটা ডিসেবল করে দিতে পারে, যার কারণে আর মানুষ এটা দেখতে পারবে না। তাই ডাউনলোড করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রচার করুন। জি, আর সবাই হ্যাঁ দোয়া করবেন মন থেকে। হ্যাঁ, যেন হুজুরের সঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন, লাইভটা করার উদ্দেশ্য হলো হুজুরকে কিভাবে গুম করা হয়েছে আর হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে সেই বিষয়গুলো খোলাসা করার জন্য আমাদের এই এখনকার এই লাইভটা। গতকালকে আমাদের একটা হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা সকলেই যাই। তারপর ওখান থেকে রাত 10টা বাজে ওখান থেকে আমরা আসি, এসে তারপর হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা, মানে ওই প্রোগ্রামের বিষয়ে আলাপ আলোচনা করে তারপর হুজুরকে বাসায় রেখে তারপর আমরা নিজ নিজ বাসায় যাই। তো তারপর শুনতে পারি রাত্র 2:40 আমার কাছে নিউজ যাই, একটা আমাদের এলাকার একটা বাতিজা, পাশের হুজুরের বাতিজা আর কি, উনি দৌড়ে যায়, গিয়ে আমাকে বলে যে এই ঘটনা, যে হুজুরকে তো নিয়ে গেছে। কেমনে নিয়ে গেছে, যে অনেকগুলা র্যাবের বাহিনী নাকি, সাথে সিভিল ড্রেসের লোক ছিল, প্রায় 19টা থেকে 20টা গাড়ি নিয়ে আসছে ওনারা, সাথে প্রাইভেট কারও ছিল,
সব কিছু মিলিয়ে প্রায় 2 থেকে 300 লোক হবে। পুরা বাড়ি ঘেরাও করা, হ্যাঁ, তারপর পুরা বাড়ি ঘেরাও করা, রাস্তায় ঘাটে যেখানে মানে যে দিক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে সব রাস্তা ব্লক করা ছিল মোট কথা। তারপর হুজুরের বড় ভাইকে নিয়ে নিয়েছিল সাথে। হুজুরের বড় ভাই কি জানি জিজ্ঞেস করছিল, তারপরে ওনাকে মানে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, উত্তর দেয় নাই, ওনাকেও সাথে নিয়ে নিছি। তারপর হয়তো 400-500 সামনে নিয়ে আবার ওনাকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে হুজুরের সাথে যে যিনি শুয়েছিল রাত্রে, ওনাকেও সাথে করে নিয়ে গেছে, ওনাকেও ছাড়ে নাই, শুধু হুজুরের বড় ভাইকে ছেড়ে দিয়েছি। আর এখন পর্যন্ত আমরা কোনো হুজুরের কোনো নিউজ পাই নাই, সঠিক কোনো তথ্য পাই নাই, উনি কোথায় আছে বা কিভাবে আছে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই। তো হুজুরের আইডি থেকে যে পোস্টটা করা হয়েছে, সেই পোস্টটা আমরা সন্দেহ করছি এটাও আরেকটা কোনো ষড়যন্ত্রমূলক পোস্ট হইতে পারে, যে জাতিকে শান্ত করার জন্য এই পোস্টটা হয়তো করছে ওনারা। যারা ওনাকে গুম করেছে তারা হয়তো এই পোস্টটা করেছেন জাতিকে শান্ত রাখার জন্য, যাতে কোনো এলোমেলো, যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য এই পোস্টটা করা হয়েছে। আসলে মূলত আমরা হুজুরের কাছে যদি ফোন থাকতো তাহলে অবশ্যই উনি অন্তত বাড়িতে একটা ফোন দিত, আমাদেরকে ফোন দিয়ে বলতো যে আমি নিরাপদে আছি।